আহমেদাবাদের বিমান দুর্ঘটনার উপরে বিশাল থিম সরস্বতী পুজোয়। আপনারা জানেন, এই দেখুন সেই প্লেন, আর এই হচ্ছে হস্টেল। সেই এরোপ্লেন আপনারা জানেন কিভাবে হস্টেলে এসে টেক অফের আগেই বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার ফলে প্রায় 255 জনেরও বেশি মানুষ মারা গেছিল। অনেক মানুষকে, বেশিরভাগ সবাইকে মানে আইডেন্টিফাই করা যায়নি, অগ্নিদগ্ধ হয়ে গেছিল। সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে, সেই তার উপরে থিম হয়েছে দুপচুরুড়িয়াতে। দেখুন সেই শোটা কিভাবে এরোপ্লেন যাচ্ছে এবং হস্টেলে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। ছোটুন ঘোষ মনু, খুব সুন্দর তার ক্রিয়েশন, তার দ্বারা এত সুন্দর পূজা মণ্ডপ পুরোটা আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্য দেখুন এবং সকলে শেয়ার করবেন কিন্তু। এই দেখুন চারিদিকে হাজার হাজার মানুষ আজকে এসেছেন। এই হচ্ছে এরোপ্লেন, একটু সামনে যাব, দেখাবো এরোপ্লেনটা। শো শুরু হয়ে গেছে, এরোপ্লেন একদম যাবে এবং ওই যে হস্টেল ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টটা হবে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এরোপ্লেন কিন্তু মুভ করছে আস্তে আস্তে, একদম দেখতে পাচ্ছেন আকাশে উঠছে এরোপ্লেন দুপচুরিয়ার আকাশে। ফ্লাইট কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একদম সামনে হস্টেলের দিকে। 2025 যে জুন মাসের সত্যিকারের ঘটনা, তার ওপর অবলম্বন করেই এই থিম। পুরো শোটা দেখুন, তারপরে কথা বলছি আমি। हादसे में जहां 265 लोगों की दर्दनाक मौत हो गई है, वहीं एक नाम ऐसा भी है जिसने इस आबादी के बीच जिंदगी की लड़ाई जीत ली है। रमेश विश्वास कुमार गुजरात के अहमदाबाद से लंदन जा रही फ्लाइट AI 171 के टेक ऑफ से कुछ ही मिनटों बाद हुए भीषण क्रैश में रमेश अकेले ऐसे यात्री हैं जो बच पाए हैं। अस्पताल में भर्ती रमेश ने बताया कि हादसे के बाद चारों तरफ आग की लपटें थी और जोरदार धमाका हुआ और सब कुछ खत्म हो गया, लेकिन वो खुद को जिंदा देखकर अब भी भरोसा नहीं कर पाते। এই সে হোস্টেল বানানো হয়েছে, যে হোস্টেলে এসে জুন মাসে 2025 জুন মাসে একটা এরোপ্লেন এসে অ্যাক্সিডেন্ট করেছিল এবং আপনারা দেখলেন যে এখানে কিন্তু একদম এসে ধাক্কা মারলো, তারপরে ধোয়া বা এই যে এখন আগুনের মতো একটা ব্যাপার, সেটা করার চেষ্টা করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পুরোটা। হাজার হাজার মানুষের ভিড় এই শোটা দেখার জন্য, মানে প্রত্যেকদিন এবারে অনেক মানুষ আসছেন, হাজার হাজার মানুষ দেখতে আসছেন এখানে। No visible damage, all access panels secure. Wing surface আরেকবার দেখতে পাবেন আপনারা, এটা freely move कर रहे हैं। আবার একবার দেখাচ্ছি, ভালো করে দেখুন। Pressure seems right. Starboard side complete. Everything এরোপ্লেনটা কিভাবে এগোবে। Engine 2 also clear. All right, let's do a final sweep of the landing here and then we can sign off. Ladies and gentlemen, welcome aboard Air India. Please ensure your seatbelts are securely fastened. Please ensure your seatbelts are secure. অনেক বড় এয়ারপ্লেন আকাশে উঠছে দুপচুরিয়ার সরস্বতী পুজোয় বিশাল থিম। সকলে শেয়ার করবেন কিন্তু, কোথা থেকে দেখছেন জানাবেন। আমরা যাব ঠাকুর দেখাবো, তার আগে এত সুন্দর
একটা সুন্দর বলবো না, এটা আমরা কখনোই চাই না, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা ঘটনা, যেটা আমরা কখনোই চাই না এরকম হোক, কিন্তু তার উপরে এত সুন্দরভাবে মানে সেটা পরিবেশনটা অসাধারণ আর কি। All green on my side. ATC Ahmedabad Air India 171 holding short of runway 23 requesting takeoff clearance. Air India আরেকবার দেখানো হবে, আপনারা দেখুন কিভাবে এরোপ্লেনটা এগিয়ে আসছে, একদম গিয়ে ধাক্কা মারবে হস্টেলে, runway heading after departure. Contact মুভ করছে, বুঝতে পারছেন তো কিভাবে আস্তে 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 এগিয়ে যাচ্ছে এরোপ্লেন। Got it. Air India 171 cleared for takeoff. Runway 23. Wheels rolling. এগিয়ে যাচ্ছে হস্টেলের দিকে, ভালো করে লক্ষ্য করবেন, আগুন জ্বলে উঠবে, ধোঁয়া উঠবে হস্টেলে। এগিয়ে গেছে একদম হস্টেলের দিকে এরোপ্লেন, এই অ্যাক্সিডেন্ট হবে, ব্যাস। এই দেখুন দেখুন শুধু সেই দৃশ্য, আগুন জ্বলে উঠলো, এরপর ধোঁয়ায় ভরে গেল চারিদিকটা। ওরে বাবা, কি ভয়ানক সেই দৃশ্য। আগুন জ্বলে উঠেছে লাইটের জন্য, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো। আর কত মানুষ যে মারা গেছিল সেই দিনে আমরা সকলেই জানি, নিউজ পেপারে বা पूरे विमान हादसे न्यूज़े में আপনারা শুনেছেন, 565 দেখেছেন। लोगों की दर्दनाक मौत हो गई है। वहीं एक नाम ऐसा भी है जिसने इस तबाही के बीच जिंदगी की लड़ाई जीतनी है। Thank you so रमेश much. प्रशांत कुमार गुजरात के अहमदाबाद से लंदन जा रही কত মানুষ যে দেখতে এসেছে দেখুন, टेक ऑफ से कुछ ही मिनटों बाद हुए भीषण क्रैश दूर में दूरांतेर रमेश মানুষ अकेले দেখতে ऐसे এসেছে यात्री এখানে। हैं जो बच पाए हैं। अस्पताल में भर्ती रमेश ने बताया कि हादसे के बाद चारों तरफ आग की लपटें थी और जोरदार धमाका हुआ और सब कुछ खत्म हो गया, लेकिन वो खुद को जिंदा देखकर अब भी भरोसा नहीं कर पा रहे हैं। रमेश का कहना है कि मुझे आज भी यकीन नहीं होता कि मैं बच गया, ये किसी करिश्मे से कम नहीं है। इस भयावह विमान दुर्घटना में रमेश का जीवित बच निकलना सिर्फ उनकी नहीं बल्कि इंसानी जिजीविषा की और उम्मीद की सबसे बड़ी मिसाल बन गया है। जलकर राख हो गया, स्वाहा हो गया, कुछ नहीं बचा। पल भर में ही जिंदगियां आग के लपटों में ऐसी गिर गई कि सभी की सांसें थम गई। लेकिन श्रीमद् भगवत गीता नहीं चली, इसका एक भी पन्ना स्वाहा नहीं हुआ, राख नहीं हुआ। विमान अहमदाबाद विमान हादसे में ভগবত গীতা, আপনারা জানেন তো সেই অ্যাক্সিডেন্টের পর একটা ভগবত গীতা পাওয়া গেছিল, সেটা কোনো রকম ক্ষতি হয়নি, সেটা কিন্তু পুড়ে যায়নি। এত মানুষ পুড়ে গেছিল, তারপরও श्रीमद् भगवत गीता का एक भी पन्ना यहाँ पर नहीं जला। শ্রীমদ্ ভগবত গীতার সেই দৃশ্যটাও দেখানো হয়েছে এখানে। जिसमें कर्म योग, भक्ति, आस्था, जीवन, मृत्यु का पूरा वर्णन होता है, जो भूतकाल, वर्तमान और भविष्य की पूरी रूपरेखा विस्तार से सामने आता है। तो भगवत गीता बिल्कुल भी नहीं। শ্রীমদ্ ভগবত গীতাটা কিন্তু একদম কোনো রকম পড়েনি, ক্ষতি হয়নি এত বড় অ্যাক্সিডেন্টের পরেও। কত ভিড়
এই সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য। অবশ্যই শিল্পটা খুব সুন্দর, কিন্তু ঘটনাটা তো আমরা কখনোই চাই না এরকম হোক। আমরা সবাই দুঃখিত সেই ঘটনার জন্য। আমরা কখনোই চাই না এরকম একটা দিন ফিরে আসুক কখনো, বারবার এই পৃথিবীতে কারো প্রাণ আমরা কখনোই চাই না। কিন্তু এই রকম সরস্বতী পুজোর থিম যেটা সকলকে অবাক করে দিচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন? সায়ন কুন্ডু বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। মণিনিকর বলছেন গুড ইভিনিং। কে কে দেখতে এসেছিল অবশ্যই জানাবে। কিভাবে আসবে, তাই তো? এটা আসতে গেলে আপনাদের সবাইকে আসতে হবে দুর্গাপুর থেকে, মানে যদি আসেন বা আসানসোল দিক থেকেও আসেন। গোপাল মাঠ তো চেনেন, গোপাল মাঠের মানে দুর্গাপুর থেকে এলে গোপাল মাঠের ঠিক পরের মোড়টাই হচ্ছে দুপচুরুরিয়া, আর দুপচুরুরিয়া ফুটবল গ্রাউন্ডে হচ্ছে এই সরস্বতী পুজোটা। এখানে এই থিমটা আপনারা দেখতে পাচ্ছেন। सरफेस फ्रीली मूव कर रहे हैं, नो प्ले, टायर्स लुक गुड, प्रेशर सीम्स राइट, starboard side complete, everything looks within parameters. Engine 2 also clear. All right, let's do a final sweep of the landing gear. গুরুপ্রসন্ন সরকার কমেন্ট করছেন, সেই দৃশ্যটা মনে পড়ে, একদম মনে পড়ে গেল, তাই না? সেই দিনের ঘটনাটা এটা দেখে একদম মনে পড়ে গেল। কত মানুষ যে প্রাণ দিয়েছিল সেই দিনের সেই দৃশ্য আমার মনে হয় কেউ ভুলবে না। আমরা টিভিতে নিউজে এই ঘটনা শুনেছি, দেখেছি, জেনেছি, এবং তারপর সেটা যেন আবার নতুন করে মনে পড়ে দিল এই পূজার এই থিম। Flaps set, spoiler, armed, auto brakes, RDU. Ready for clearance? Affirmative, Captain. All green on my side. ATC Ahmedabad, Air India, 171, holding short of runway 23, requesting takeoff clearance. Air India 171, Ahmedabad Tower, 190 at 8 knots, clear for take. এত সুন্দর দৃশ্যটা ফুটিয়ে তুলেছে আমাদের, মানে দৃশ্যটা সুন্দর না, আবার বলছি শিল্পটা সুন্দর, যেটা ফুটিয়ে তুলেছে তিনি হচ্ছে Got it. Air India 171, clear for ছোটন ঘোষ takeoff. মনুর সাথে একটু কথা বলে নি এই পুজোটা সম্পর্কে। বিশাল ভিড় হয়েছে তো আজকে, প্রচন্ড ভিড়, কি বলবে তুমি? আমরা সামাল দিতে পারছি না, এত ভিড় হয়েছে। বলো কতটা ভিড়? আমাদের অনেক পাবলিকের ব্যাপার ছিল, আমরা পুরোটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। আমরা চেষ্টা করছি যে আরো আমরা এটাকে ভালো করে খরচ করার জন্য। দেখুন আমার যে দৃশ্য, কিভাবে এর আগে অস্ট্রেলিয়া করেছিল এরোপ্লেন। Air India 171, India Tower, Roger Meeting, State Attention. আগুন জ্বলে উঠলো, সাথে সাথে ধোঁয়ায় ভরে গেল চারদিক। কত মানুষের প্রাণ গিয়েছিল ওই দিন। पूरे विमान हादसे में जहां 265 लोगों की दर्दनाक मौत हो गई है, এরকম প্ল্যান वहीं एक কিভাবে नाम এলো? ऐसा भी है পরিকল্পনা কতদিনের ছিল? तबाही के बीच जिंदगी की পরিকল্পনা लड़ाई আমরা এক মাস ধরে रमेश এটা করে विश्वास যাচ্ছি। कुमार আচ্ছা। गुजरात के এটা अहमदाबाद से প্ল্যান এলো लंदन जा এই रही জন্য যে फ्लाइट আমরা एयर নিউজে इंडिया দেখেছিলাম के टेक ऑफ যে একটা से कुछ ভগবত ही গীতা मिनटों बाद हुए তাকে भीषण মানে क्रैश में रमेश কোনো अकेले ক্ষতি ऐसे ছাড়া সেই यात्री ভগবত हैं जो बच গীতাটাকে पाए। পাওয়া গেছিল। अस्पताल में সেখানে भर्ती একটা रमेश ने बताया कि हादसे के बाद এসে चारों ভগবত तरफ आग গীতাটাকে की খুঁজে लपटें পেয়েছিল, और जोरदार একটা धमाका খোঁজ हुआ পর্যন্ত और সেই सब ভগবত कुछ গীতাতে खत्म हो আসেনি। गया। लेकिन वो সেইটাকেই खुद को এখানে जिंदा আমরা তুলে देखकर अब ধরেছি भी भरोसा থিম नहीं রূপে। कर पा रहे আপনারা हैं। रमेश का कहना আমাদের है এই कि থিম मुझे आज भी यकीन আমরা नहीं होता कि মানে मैं बच অনেকজন गया। ये किसी নেগেটিভ करिश्मे কমেন্ট से कम করছে नहीं है। इस যে भयावह এরকম विमान থিম করা दुर्घटना में উচিত নয়, रमेश কিন্তু का আমরা ওরকম जीवित থিম बच করি না। निकलना सिर्फ এটা खुशी জাস্ট नहीं, बल्कि আমরা इंसानी ভগবত গীতাকে जिज्ञासा দেখিয়েছিলাম যে और ভগবত उम्मीद গীতাকে सबसे बड़ी সেখানে मिसाल পাওয়া बन গেছিল, गया। সেই ইসলামাত সেই থিমটাকে আমরা তুলে ধরেছি। जलकर राख हो गया, আরেকটা কথা, এত বড় করে পুজো করতে গিয়ে কিছু অসুবিধার সম্মুখীন হলো। जिंदगियां आग के যখনই মানুষ বড় হতে চায় তখন কিন্তু চারিদিক থেকে সমস্যা আসে। আমাদের এরকম অনেক সমস্যা এসছে, তাও আমরা ভগবানের আশীর্বাদে কাটিয়ে আমরা এইটাকে মানে विमान সেই अहमदाबाद করে विमान हादसे করে में তুলেছি। पल भर में ये
एक अच्छा পুজোটাকে खासा मजबूत মানে পুজোটার পেছনে অনেকজন আমাদের পেছনে লেগেছে যাতে আমাদের না হয় পুজো मिल गया पल भर में ही আপনারা তো का জানেন যে तांडव বড় मचा একটা दिया পুজো করতে গেলে लेकिन কত मौजूद ये तस्वीर आप হয়। देखिए श्रीमद् কিন্তু भागवत শেষে সেটা হলো না भी पन्ना यहाँ पर তুমি কিন্তু সাকসেস হলে वही যেটা আমাদের পুরো জয়ী হয়েছে আমরা কিন্তু সাকসেস হয়েছি সবকিছু হচ্ছে এত তো দর্শকের ভিড় এত ভিড় হয়েছে যে আমরা সামাল দিতে পারছি না। वर्तमान और भविष्य থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা ভালো কাজ করেছো। একটা বড় কাজ করতে গেলে কত রকম বাধা আসে এবং ছোটন ঘোষ মোড়ও কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছে জানেন তো তো সেটা শুনে খুব খারাপ লাগলো আর এটা হওয়া উচিত ছিল না কারণ নিজের চেষ্টায় একটা বড় কাজ করা সাথে অনেক পরিশ্রম থাকে যাতে অনেক বাধাও নাকি এসেছে যাই হোক আমি বলবো সবাইকে যে সঙ্গে থাকবেন এরকম বড় ভালো ভালো কাজগুলো আমরাও যখনই কোনো একটা ভালো কাজ করতে যাই অনেক বাধার সম্মুখীন হয়েছি হয় এটাই দেখেছি হয় কেন জানি না আচ্ছা আপনারা কি ঠাকুরটা দেখতে চান কমেন্টস করবেন সত্যি সেই দিনের ঘটনা খুবই দুঃখ আচ্ছা হ্যাঁ একদমই তাই সেই দিনের ঘটনা খুবই দুঃখজনক যে যেটার আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা কিন্তু আবার বলছি ছোটন ঘোষ সেই দিন সেই দৃশ্যটাকে তুলে ধরেছে তাতে এটাও দেখানো হয়েছে এই মেসেজটা দিচ্ছে যে ভগবত গীতা শ্রীমদ্ ভগবত গীতা কতটা পবিত্র এবং এরকম একটা ঘটনার পরেও শ্রীমদ্ ভগবত গীতার কিন্তু কোনো রকম কিছু ক্ষতি হয়নি এত মানুষ অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেলেও গীতার কিন্তু কোনো ক্ষতি হয়নি এখানে একবার লাইনটা দেখবেন প্রচুর লাইন পড়ে গেছে দেখুন ঠাকুর দেখার এবং শুধু ঠাকুর তো খুব ভালো করে যাবো ঠাকুরটা এবারে দেখাতে যাব কিন্তু বাইরের যে দৃশ্যটা এটা অন্য রকমের এই বর্বস্পর্শী এরকম দৃশ্য দেখে সত্যি সেই দিনটাকে মনে পড়ে যাচ্ছে আর কি এবার ঠাকুরটা আপনাদের দেখি এই হচ্ছে ঠাকুর দেখুন ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এটাও কিউট সরস্বতী স্বর্ণালী নাগ কমেন্টস করছেন কোথায় এটা হয়েছে এটা দুপচুরুড়িয়া ফুটবল গ্রাউন্ডে হয়েছে এই দেখুন ওপরে কি সুন্দর কাজ ওপরে মানে ব্ল্যাকের উপরে এত সুন্দর ফুটেছে এই কাজটা এবং ঠাকুরটাও খুব সুন্দর বাসুদেব সামন্ত বলছেন গোপাল মাঠ থেকে দেখছে মানে একদমই সামনে থেকে আর কি আচ্ছা থ্যাংক ইউ হ্যালো 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 ভালো আছেন ভালো আছি একদম ভালো প্রত্যেকটা ভিডিও দেখি আর থ্যাংক ইউ ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এসো ঠাকুরটা সুন্দর হয়েছে না দাদা কেমন আছো তুমি স্বর্ণালী নাগ একদম ভালো আছি তোমরা সবাই কেমন আছো সরস্বতী পুজো কেমন কাটছে ঠাকুরটা দেখে নিলে তোমরা এবং তার সাথে সাথে এত মানুষের ভিড় হ্যাঁ অনেক কিছু সব মানে মানুষ আসুক অনেকেই দেখুক সেটার জন্যই তো এত সুন্দর পূজা মণ্ডপের ব্যবস্থা করা দেখুন এখানে কিন্তু লাইন পড়ে গেছে ঠাকুর দেখার এই দেখুন খুবই সুন্দর একদম হ্যালো করে দাও হ্যালো ঠিক আছে খুব সুন্দর ঠাকুরটা তো দেখলেন এরোপ্লেনটাও দেখলেন এবং সেই ঘটনাটাও আপনারা ভালো করে আজকের এই লাইভে দেখলেন বুঝলেন আপনার কেমন লাগবে জানেন এটা একদম দুপচুরুড়িয়া ফুটবল গ্রাউন্ডে দারুণ হয়েছে বাসুদেব সামন্ত বলছে হ্যালো হ্যালো হ্যালো
আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, ওর যে টাইটানিকটা বানিয়েছিল সেই টাইটানিকটা কিন্তু এখানে রাখা আছে। ছোটন ঘোষ যে টাইটানিকটা বানিয়েছিল, যেখানে যেটা থেকে সেলফি জোন হিসেবে রাখাও হয়েছে আর কি। অনেক মানুষ এসেছেন, সবার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগছে আজকে। আর এই যে টাইটানিকটা, এখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে, এটাও কিন্তু বানানো, এটা কিন্তু চলছিল। আপনারা জানেন যে এটা চলছিল, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানেই একটা পুকুরে চলছিল। Side works to no visible damage. আরেকবার দেখবেন শোটা, চলুন একবার দূর থেকে দেখেন। सरफेस ओके, हाँ। कंट्रोल सरफेस फ्रीली मूव कर रहे हैं। তো শোটা আবার শুরু হয়েছে, একবার Tires দেখাই। look good, pressure seems right, starboard side complete, everything looks within parameters. Engine 2 also clear. All right, let's ভালো করে দেখুন, পরে যারা জয়েন করেছেন ঘটনাটা ভালো করে we can sign off. দেখতে পাবেন। আস্তে আস্তে ফ্লাইটটা আসবে এগিয়ে, আর ওই যে Please ensure your seat হস্টেলটা, ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টটা হবে। Please ensure your seat খুব বড় করেছে ফ্লাইটটা। Good afternoon, everyone. This is your Captain Sumit Samarwal. I've been flying with over 8,200 hours experience. With me is First Officer Clive Kumbar. Welcome aboard AI-171. We are about to take off now. Flaps set, spoil, armed, auto brakes, RTO. একটু শেয়ার করে দেবেন সবাই, যাতে সব এত পরিশ্রমের ফল আজকের এই পূজা মণ্ডপ, এই এত বড় থিম, ছোটন ঘোষ বা তার টিমের 171. এত পরিশ্রম, সেটা যেন সফল হয়, সেটা যেন সবাই দেখতে পায়। যারা এসে দেখতে পারবে না তাদের এই লাইভে দেখাও হয়ে যাবে, দূর দূরান্তের মানুষ জানতে পারবে দুর্গাপুরের ছেলে এত ভালো কাজ করেছে। শেয়ার করতে কেউ ভুলবেন না। রমেশ দাস কমেন্ট করছেন, কোথায় দাদা? এটা দুপচুরুড়িয়া ফুটবল গ্রাউন্ডে হচ্ছে। 124.85. Got it. Air India 171. এগিয়ে যাচ্ছে দেখুন Clear ফ্লাইট। for takeoff. Runway 23. Wheels rolling. কি হয় শুধু দেখুন, যখনই হস্টেলে গিয়ে আঘাত করবে তারপরে কি হয় সেটা ভালোভাবে দেখুন। Air India 171. Ahmedabad Tower. What do you mean? State your intention. Where do you go? पूरे विमान हादसे में जहां 265 लोगों की दर्दनाक मौत हो गई है, वहीं एक नाम ऐसा भी है जिसने इस तबाही के बीच जिंदगी की लड़ाई जीत ली है। रमेश विश्वास कुमार गुजरात के अहमदाबाद से लंदन जा रही फ्लाइट AI-171 के टेक ऑफ से कुछ ही मिनटों बाद हुए भीषण क्रैश में रमेश अकेले ऐसे यात्री हैं जो बच पाए हैं। अस्पताल में भर्ती रमेश ने बताया कि हादसे के बाद चारों तरफ आग की लपटें थी और जोरदार धमाका हुआ और सब कुछ खत्म हो गया, लेकिन वो खुद को जिंदा देखकर अब भी भरोसा नहीं कर पा रहे हैं। रमेश का कहना है कि मुझे आज भी यकीन नहीं একজনই होता বেঁচে कि ছিল मैं बच এই गया। ঘটনার ये किसी পর, करिश्मे से कम রমেশ। नहीं है। इस भयावह विमान दुर्घटना में সেটা তো আমরা रमेश का সবাই জানি, जीवित बच সেই গল্পটাও निकलना বলছে सिर्फ এখানে, उनकी ঘটনাটা नहीं পুরো बल्कि বলছে इंसान जीते विश्वास নিউজের और उम्मीद আকারে। की सबसे बड़ी তারপর मिसाल बन गया है। একটা जलकर राख हो गया, स्वाहा हो गया, আশ্চর্যকর জিনিস कुछ হয়েছিল। नहीं बचा। এত पल কিছু भर পুড়ে में যাওয়ার ही পরও जिंदगियां आग के लपटों में শ্রীমদ ऐसी ভগবত गिर গীতা गई কিন্তু कि सभी পুড়ে যাওয়ার পর, মানে लेकिन চারিদিকে আগুন জ্বলে যাওয়ার পরও কোনো রকম ভাবে পড়েনি, সেরকমই কিন্তু থেকে গেছিল। राख नहीं हुआ। विमान अहमदाबाद विमान हादसे में जहां पल भर में সেই দৃশ্য দেখানো হয়েছে এখানে। विमान आग के गोले में পবিত্র तब्दील গীতা। होकर सभी जिंदगी এত বড় ঘটনার পরও पल भर में ही मौत का যেমনকার तांडव मचा दिया। তেমনি लेकिन ছিল। मौजूद ये तस्वीर आप देखिए, श्री
श्रीमद् भगवत हरे गीता कृष्ण। का एक भी पन्ना यहाँ पर नहीं चला। वही भगवत गीता जिसमें जीवन का पूरा सार होता है, जिसमें कर्म, योग, भक्ति, आस्था, जीवन, मृत्यु का पूरा वर्णन होता है, जो भूतकाल, वर्तमान और भविष्य की पूरी रूपरेखा विस्तार से सामने लाता है। वो भगवत गीता बिल्कुल भी नहीं चली। ভালো আছে? কেমন লাগছে ছেলের এত বড় কীর্তি দেখে? ছেলের এত বড় কীর্তি দেখে কেমন লাগছে? ভালো তো? উনি আসলে ছোটন ঘোষ মনুর মা, তাই তো? হ্যাঁ, তো এত বড় একটা মণ্ডপ করেছে, আপনার ভালো লাগছে তো? ছেলের প্রতি গর্ব হচ্ছে? হ্যাঁ ভালো লাগে, তোমরা বললে আমার আরো ভালো লাগবে। হ্যাঁ তোমরা বললে আমি তো মা, আমার চাষটা চলবে। ঠিকই। সবাই যদি বলে তাই সেটা ভালো লাগে। কতটা কষ্ট করেছে ছেলে এটার জন্য, আপনি তো দেখেছেন। কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। প্রথমে কি করতে জানতো, সাপ করতো, আবার খাবো করতো, রোদে রোদে বিক্রি করতে যেত। হ্যাঁ অনেক কষ্ট করছে আমার মনু। অনেক দিন ধরে করছে তো, অনেক দিন ধরে তো কাজ করে এই কষ্টটা করছে। এই যে প্রথমে ওই কাজটা করছিল, বাড়িতে স্যার ভাজতো, আবার খাবো ভাজতো, নিয়ে রোডে রোডে সাইকেল নিয়ে বিক্রি করতে যেত। হ্যাঁ তারপরে আবার গোডাউন খুলে নিজের কাজ করতো। অনেক কষ্ট করেছে আমার ছেলে। এত মানুষ এসে দেখছে, আপনার ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর, ভালো লাগছে। কেন ভালো লাগবে না? কি বলবেন সবাইকে? হ্যাঁ কি বলবেন সবাইকে? ভালো লাগছে। আবার সবাইকে কি বলবো আমি, সবাই এসেছে আমার দেখে আনন্দ লাগছে। সবাই এসেছে আমার দেখে আনন্দ লাগছে। সবাই এসেছে দেখে আনন্দ লাগছে। আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আসবো আসবো, একদিন আসবো। Big screen, no visible damage, all access panels ভালো secure. থাকবেন। Wing surface okay. Control ছোটন ঘোষ বলুন, যার প্ল্যানিং এত বড় পূজা মণ্ডপের, ওনার মায়ের সাথে কথা বললাম। ছেলের জন্য ওনার তো অবশ্যই গর্ব হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। Engine 2 also clear. All right, let's do a final sweep of the landing here and then we can sign off. Ladies and gentlemen, welcome aboard Air India. Please ensure your seatbelts are securely fastened. Please ensure your seatbelts are securely fastened. Good afternoon, everyone. শোটা এখন চলছে, মানে পুরো ঘটনাটা একবার করে দেখানো হচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর লোকেশনটা যারা জিজ্ঞেস করছেন এটা কোথায়, এটা হচ্ছে গোপাল মাঠের পরেই। Welcome aboard AI-11. We are about to take off now. Flaps set. Spoil. একদম গোপাল মাঠের পরেই দুবচুরুরিয়া যে ফুটবল ময়দান বা ফুটবল গ্রাউন্ড, ঠিক সেখানে হচ্ছে এই পুজোটা। অসাধারণ, মানে শিল্পটা আর কি, ওনার কাজটা অসাধারণ। তবে আমি আবার শেষে বলবো, এই ঘটনাটা তুলে ধরার কারণ, আপনারা জানেন একটা একটা অ্যাক্সিডেন্ট, সেই ঘটনাটা তুলে ধরেছে সবার কাছে একটু অন্যরকম ভাবে। তবে তার মধ্যে যে গীতা, অ্যাকচুয়ালি ভগবত গীতা এত বড় ঘটনার পরও পুড়ে ছাই হয়ে যায়নি, সেটা কতটা পবিত্র সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, অনেকে নেগেটিভ কমেন্টস করছেন, করবেন না, আগের ভিডিওতে করেছেন, যেটা অনেক মানুষ দেখেছেন। আর এটা একবার দেখিয়ে দেবো শেষে, একবার দেখিয়ে দিই, তারপরে আমরা শেষ করবো লাইভটা। দেখে নিন ফ্লাইটটা কিভাবে যাচ্ছে এগিয়ে। সাউন্ডটা ঠিক করো, সাউন্ড ঠিক আছে? Declaring Mayday! Air India 17
Ahmedabad Tower, Raja Yogi, take your attention. কি ভয়ানক ঘটনা ঘটেছিল সেই দিন বলুন। पूरे विमान हादसे में जहां 265 लोगों की दर्दनाक मौत हो गई है, वहीं एक नाम ऐसा भी है जिसने इस आबादी के बीच जिंदगी की लड़ाई जीत ली है। रमेश विश्वास कुमार गुजरात के अहमदाबाद से लंदन जा रही फ्लाइट AI-171 के टेक ऑफ से कुछ ही मिनटों बाद हुए भीषण क्रैश में रमेश अकेले ऐसे यात्री हैं जो बच पाए। अस्पताल में অত্যন্ত স্পর্শকাতর ঘটনা। 2025-এর আহমেদাবাদে জুন মাসে যে বিমান যে দুর্ঘটনা হয়েছিল, সেই বিমান দুর্ঘটনার একদম পুরো দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে, চেষ্টা করা হয়েছে এখানে। আর দেখুন সরস্বতী পুজোর থিম হিসেবে विमान दुर्घटना में रमेश সেটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এইখানে দুপচুরুরিয়ার ফুটবল গ্রাউন্ডে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করছি আপনাদের এই সরস্বতী পুজো দেখতে আসতে মানে সবারই ইচ্ছে করছে। আর যারা আসবেন এই দিকে সোজা রাস্তাটা ওইদিকে চলে গেলেই কিন্তু আপনারা জিটি রোডটা পেয়ে যাবেন, মানে দুপচুরুরিয়া। যদি দুপচুরুরিয়া আসেন তাহলে একদম কাউকে জিজ্ঞেস করে নেবেন যে গ্রাউন্ডটা কোনটা, দুপচুরুরিয়া ফুটবল গ্রাউন্ড কোনটা, যে কেউ বলে দেবে। ওকে, গোপাল মাঠের পাশেই দুপচুরুরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত ভালোবাসেন bengal.com-কে। আমরা আরও পৌঁছে যাব বিভিন্ন জায়গায়। আর আশা করছি আপনাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগছে। আমরা প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিতে থাকছি bengal.com থেকে, bengal.com ফেসবুক পেজে এবং ইউটিউবেও। সবাই ভালো থাকবেন। বাই বাই সবাইকে। লাইভটা এখন শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা পূজা মণ্ডপে। ততক্ষণের জন্য গুড বাই।